ঘরে প্রজাপতি আসলে কি হয়, ইসলাম কি বলে, এ সম্পর্কে আমি একটি ভিডিও বেশ কিছুদিন আগে আপলোড দিয়েছিলাম। যেই ভিডিওটি ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু ভাইরাল হয়নি, ভিডিওটিতে ভিউ হয়েছে 2 মিলিয়ন প্লাস আলহামদুলিল্লাহ। যদিও 2 মিলিয়ন খুবই অল্প ভিউ, তবুও আমার কাছে এটা অনেক বড় একটা অর্জন আলহামদুলিল্লাহ। যদি ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকেও সেই বিষয়ে ছোট্ট কিছু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে ঘরে প্রজাপতি আসলে কি হয়, ইসলাম কি বলে। এ সম্পর্কে আমাদের সমাজে বেশ কিছু প্রথা প্রচলিত আছে যে ঘরে প্রজাপতি আসলে কি হয়। যেমন লোকমুখে প্রচলিত আছে যে ঘরের ভিতরে যদি প্রজাপতি ঢুকে যায় আর ওই প্রজাপতির গায়ের রং যদি হয় লাল সুসজ্জিত বর্ণের, তাহলে ধারণা করা হয় যে ঘরের ভিতরে আপনার যদি যুবক যুবতী বিবাহের উপযুক্ত থাকে তাহলে অতি দ্রুত তাদের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, এমনটি ধারণা করা হয়। আবার আরও ধারণা করা হয় যে যদি ঘরের ভেতর প্রজাপতি ঢুকে আর ওই প্রজাপতির গায়ের রং যদি হয় সাদা কালো মিশ্রিত সুসজ্জিত কালারের যদি হয়, তাহলে ধারণা করা হয় যে ওই ঘরের মানুষগুলো প্রচুর ধন সম্পদের মালিক হবে, এমনটি ধারণা করা হয়। এই যে ধারণাগুলো, এরকম আরও অনেক ধারণা সমাজে প্রচলিত আছে। যে বিষয়গুলো উল্লেখ করে আমি সময় আর নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট ফলাফলের দিকে যাচ্ছি যে এই যে বিষয়গুলো ধারণাগুলো এগুলোর সঙ্গে ইসলামের কতটুকু সম্পর্ক আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি গভীরভাবে কোরআন এবং হাদিস ঘাঁটি এবং বড় বড় স্কলারদের বক্তব্যগুলো আমরা যদি শুনি তাহলে আমরা এটা স্পষ্টভাবে জানতে পারি বা বুঝতে পারি। সেটি হচ্ছে যে এই যে বিষয়গুলো ঘরে প্রজাপতি আসার সঙ্গে মঙ্গল এবং অমঙ্গলের সম্পর্ক, এগুলোর সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এগুলো স্পষ্ট রসম রেওয়াজ বা প্রথা মাত্র। এগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, এগুলো মুসলমানের আকীদা নয়। কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। সুতরাং কোন একটা প্রজাপতি আপনার ঘরের ভিতরে ঢুকলো তার মানে আপনার মঙ্গল এবং অমঙ্গল হয়ে গেল, এমনটি ধারণা করা মুসলমানদের জন্য মোটেও উচিত হবে না। এরকম শুধু প্রজাপতি নয়, এরকম বেশ কিছু বা অগণিত অহরহ সমাজের ভিতরে কুপ্রথা, এরকম রসম রেওয়াজ সমাজের ভিতরে বিরাজমান আছে। যেই বিষয়গুলো খুঁজে খুঁজে আমি বের করার চেষ্টা করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করার চেষ্টা করতেছি। সুতরাং এই বিষয়গুলো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসে এবং আপনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। আরেকটা কথা হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি বাণী হলেও অপর ভাইয়ের কাছে পৌঁছায় দাও। এই যে বিষয়গুলো, এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি, বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, কোনো একটা ভালো কাজের পথ দেখিয়ে দেওয়া, এটা ভালো কাজ করার মতো সওয়াব পাওয়া যায়। আপনার কাছে একটা ভিডিও ভালো লাগলো, তো আপনি ভাবলেন যে আপনার বন্ধুদেরও এটা জানা দরকার, তো আপনি তাদের মাঝে বিষয়টাকে আপনি শেয়ার করে দিলেন, তারা সেটা জেনে আমল করলো, তারা আমল করে যে পরিমাণ সওয়াব অর্জন করলো সেখান থেকে আপনিও কিছু সওয়াবের ভাগী হবেন। সুতরাং আমি বলবো ভিডিওগুলোকে আপনারা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভাইরাল হওয়া সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর আমাকে উৎসাহ দিবেন যে আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিওতে কি বিষয়ে আলোচনা করতে পারি সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।